বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেছিলাম যে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে পড়ছে, তাহলে সেক্ষেত্রে আপনারা এই জোনটা খেয়াল রাখবেন। ঠিক এইখান থেকে এতদূর পর্যন্ত, যেটা হচ্ছে 25,360-50 এই জোনটা। আর এই যে তলার সুইং লোটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 25,339, এটাও কিন্তু একটা রেঞ্জের মধ্যেই বাজার থাকবে। আর এইখান থেকে কি হতে পারে যে এইখান লেভেলটা যখনই ব্রেক করবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 25,300 বা 280 তলার দিকে কিন্তু একটা পর্যন্ত টার্গেট দেখবেন, এবং এখান থেকে একটা বাউন্স ব্যাক দেখবেন। তারপর তলার দিকে কিন্তু স্ট্রেট ফল হতে পারে এবং বড় মুভমেন্ট পেতে পারেন, যে দিনই কিন্তু ব্রেক করবে। এটাই কিন্তু গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তার সাথে লেভেলও কিছু শেয়ার করেছিলাম, যে বলেছিলাম কি যদি দেখা যায় যে এই সুইং হাইটা ব্রেক করেছে, তাহলে তো লাইভ হাইতে চলবে, যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত ট্রেড কিন্তু করা যেতে পারে। আর এখান থেকে যদি দেখেন যে তলার দিকে পড়ছে, সেক্ষেত্রে এই যে তলার সুইং লোটা, এর তলায় যদি কন্টিনিউ সাস্টেন করে, তবেই কিন্তু আলটিমেট তলার দিকের জন্য আসবে। আদারওয়াইজ এসব জায়গা থেকে রিভার্সাল দেখবেন, উপরের দিকের জন্য ট্রেড হবে। আজকের দিনে যদি বলেন, তো এখান থেকে একটা সুন্দর রিভার্সাল ট্রেড আমরা কিন্তু পেয়েছি। তারপর কি হয়েছে, বাজার এখান থেকে কিন্তু উপরের দিকে শুরু হয়েছে, এইখানেও কিন্তু ট্রেডিং সেটআপ হিসাবে কাজ করা সম্ভব হয়েছে। তারপর কি হয়েছে, বাজারের মধ্যে নয়েজ এসছে, দেখতেই পেয়েছি। আর তারপর দেখতেই পেয়েছেন একদম স্ট্রেট ফল। আর এই ফলটা ক্যাপচার করা হয়েছে আজকের দিনে। কেন হয়েছে, যারা টেকনিক্যালটা বোঝেন তারা নিশ্চয়ই বুঝবেন যে ঠিক এই জায়গাটা দেখার পর থেকে আজকের দিনে কিন্তু খুব সুন্দর একটা মুভমেন্ট ক্যাচ করা সম্ভব হয়েছে। এবং এখান থেকে বুঝতেই পারছেন যারা টেকনিক্যালটা জানেন, যে এই লেভেলটা দেখার পর থেকে কিন্তু একটা শেপ তৈরি হয়ে যায় বাজারের মধ্যে, যেটা হচ্ছে ঠিক এইখান থেকে এত দূর পর্যন্ত। আর এইটাই কিন্তু ক্যালকুলেশন করতে আপনাকে জানতে হয়। আর এই ক্যালকুলেশনটাই আপনাকে যদি করতে জানেন, তবেই কিন্তু আপনি এখান থেকে ট্রেড বার করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। আজকের দিনে দেখেইছেন, যারা যারা টেকনিক্যালটা শিখেছেন নিশ্চয়ই বুঝতেই পেরেছেন ঠিক এই জোনটা থেকে কেন আপনারা শর্ট করবেন। আর স্ট্রেট ফল আজকের দিনে কিন্তু পেয়েছেন। যে কোনো সময় বাজার রিভার্স হয়ে যেতে পারে, সেই সময়ে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বাজারের মধ্যে রিভার্সাল কোথা থেকে আসতে পারে, তবেই কিন্তু আপনারা ট্রেডটাকে হোল্ড করতে পারবেন এবং কনফিডেন্সের সঙ্গে বসে থাকতে পারবেন। গতকালকের ভিডিওতে আপনার সাথে লেভেলটাও শেয়ার করেছিলাম, যে উপরের দিকে গেছে, কিন্তু তা সত্ত্বেও বাজার কিন্তু তলার দিকে মুভ করছে। আর উপরের দিকে যখন ট্রেড হচ্ছে, সেক্ষেত্রে বাজারের মধ্যে নয়েজ আসছে। আর কি বলেছিলাম আগের ভিডিওগুলোতে, যে উপরের দিকে যখন ট্রেড নেবেন, তখন কিন্তু কোয়ান্টিটি কিছুটা কম নেবেন। আর যখন তলার দিকের জন্য ট্রেড বেরোবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু কোয়ান্টিটিটা বেশি নিতে পারেন। কারণ উপরের দিকে যাবার সময় বাজারের মধ্যে কিন্তু প্রায় নয়েজ দেখা যাচ্ছে। আজকের দিনও তাই ঘটেছে। আর সেইখানে কিন্তু আমরা ট্রেডও বার করেছি। তার সত্ত্বেও ঠিক এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু একটা সুন্দর শট আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি, এবং একদম কন্টিনিউ তলা পর্যন্ত কিন্তু বড় শট পেয়েছি। এবং কোন জোনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে, যে তলার দিকে 25,300 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত, বা 280 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু বাজারকে তলার দিকে দেখতে পারেন। আর উপরের দিকে কি বলেছিলেন, যে 25,350-60 এই জোনটার যখনই ব্রেক করবে, একটা 50 পয়েন্টের স্ক্যালপিং, তারপর এখান থেকে উপরের দিকে কিছুটা মুভ, তারপর তলার দিকের জন্য আবার আপনারা কিন্তু মুভ দেখতে পারেন। তাই কিন্তু ঘটনাটা ঘটেছে। যেহেতু ওপর থেকে পড়েছে, সেহেতু আজকের দিনে কিন্তু 25,300 পর্যন্তই বা 280 কাছাকাছি পর্যন্ত বাজার তলার দিকে এসে বাউন্স ব্যাক করেছে। আলটিমেট কিন্তু এর উপরেই সাস্টেন করছে। কালকের দিনে আপনাদের সাথে কি বলেছিলাম, যে আপনারা কিন্তু বড় পতন একটা দেখতে পারেন, সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন। কালকেই সেই বৃহস্পতিবার। আজকে আপনার আমেরিকার ডাটা চলে আসবে অলরেডি। তারপর কালকে বাজারে একটা রিয়াকশন হবে, সেখানে বাজার কিন্তু খুব ওপর নিচও করতে পারে। যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে ট্রেড করতে যাবেন না। কিন্তু আলটিমেট আপনারা এটা মনে রাখবেন, যদি মর্নিংয়ে কোনো কারণে দেখেন ফ্ল্যাট খুলেছে বা ছোটোখাটো গ্যাপ আপ খুলেছে, কিন্তু 25,400-র উপরে কিছুতেই সাস্টেন করতে পারছে না, সেক্ষেত্রে রিভার্সাল পেলে তলার দিকের জন্য আপনারা কিন্তু একটা স্ক্যালপিং ট্রেড বার করতে পারেন। আর যদি নাই বার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে ওয়েট করবেন ঠিক এই সুইং লোটা, যেটা হচ্ছে 25,300 থেকে 280 এই জোনটা কিন্তু খেয়াল রেখে কাজ করবেন। যদি দেখেন কোনো কারণে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, এই লেভেলটাকে বা এই জোনটাকে ব্রেক হতে দেবেন। হওয়ার পর একটা রিট্রেস হওয়ার পর যখন মুখ ঘোরাবে তলার দিকের জন্য, সেক্ষেত্রে আপনারা কিন্তু 300 পয়েন্টের কাছাকাছি একটা তলার দিকে মুভ আপনারা পেতে পারেন। কেন বলছি, কারণ হচ্ছে আগের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি, যে এইখানটা বা এই জোনটা যদি ব্রেক করে দেয়, যেটা আজকের দিনে দেখেছেন ঠিক এই জোনটার কাছাকাছি এসেই এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক হয়েছে। সেকেন্ড হাফ হয়েছিল
তাই সেকেন্ড হাফে যেহেতু পড়েছে সেখান থেকে একটা বাউন্স ব্যাক স্বাভাবিক, আর তলার দিকের জন্য ইন্টারেস্ট দেখায়নি। আর এখানে এটা যদি ফার্স্ট হাফেই হতো, মানে একদম মর্নিং এ খোলার পর দেখলেন যে গ্যাপ ডাউন হয়ে গেছে, এই জোনটাকে ব্রেক করেছে, তারপর একটা রিটেস্ট করেছে বাজার, করার পর আবার তলার দিকে মুখ করাচ্ছে, সেক্ষেত্রে এখানে কিন্তু সাপোর্ট দেবার মতন কেউ নেই। 2-4 দিন আগে, মানে আগের সপ্তাহে আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা মুভ এখানে সারা দিন বাজার বসিয়ে রেখে দিয়েছিল, তারপর এখান থেকে কিন্তু একটা স্ট্রেট ওপরের দিকে একটা মুভমেন্ট হয়ে যায়। দেখতেই পেয়েছেন 25,000-এর কাছাকাছি থেকে 25,425, মানে এই 400 পয়েন্টের কাছাকাছি একটা মুভমেন্ট হয়ে যায়, স্ট্রেট মুভমেন্ট। এই মুভমেন্টটা কিন্তু 2-3 দিন ধরে হোল্ড করছে, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। আর এখানে কিন্তু ব্রেক করার একটা জায়গা তৈরি হচ্ছে। যদি কালকের দিনে গ্যাপ ডাউনের সঙ্গে খোলার পরেই কিন্তু ঘুরিয়ে সেল বা বাই করতে যাবেন না, একটু ওয়েট করবেন, বাজারকে একটু ডিপ নিতে দেবেন। তারপর যদি দেখেন যে একটা রিট্রেস করেছে, করে আবার তলার দিকে মুখ ঘোরাচ্ছে আর সাস্টেন করতে পারছে না, সেক্ষেত্রে আপনারা এখান থেকে শর্ট করতে পারেন 25,300 তলায়, এবং তলার দিকে কিন্তু স্ট্রেট 300 পয়েন্টের কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম কালকের দিনে পাবেন, এবং ট্রেন্ডিং টাইপেরই কিন্তু মুভ হতে পারে। এবার যদি দেখা যায় যে কোনো কারণে গ্যাপ ডাউন খুলেছে কিন্তু এই জোনটা আর ব্রেক করেনি, যেটা হচ্ছে 25,300 থেকে 280 এই জোনটার মধ্যে, যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করেছে, এই জোনটা ব্রেক করেনি, বা এই সুইং লো গুলো ছোট ছোট যেগুলো আছে সেই ড্রপ ব্রেক করেনি, তাহলে কিন্তু এখানে রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য ট্রেড হতে পারে। এবং টার্গেট হিসাবে আপনারা কিন্তু রাখতে পারেন এত দূর পর্যন্তই, যেটা হচ্ছে 25,480 থেকে 25,500 এই জোনটার মধ্যে, এটাই কিন্তু টার্গেট হিসাবে থাকবে। এর ওপরে কিন্তু টার্গেট রাখছি না, সেক্ষেত্রে যদি মোমেন্টামের সঙ্গে পান সেক্ষেত্রে 25,520, 25, 30, 550 এই যেতেই পারে। যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত ট্রেডটা হোল্ড করতে পারেন, এছাড়া কিন্তু বিশেষ কিছু নয়। ফার্স্ট হাফে যদি দেখেন যে কোনো কারণে মর্নিং এ খুলেছে ছোটখাটো গ্যাপ ডাউনে, খোলার পর এখান থেকে রিভার্সাল সাইন পেয়েছেন, উপরের দিকের জন্য ট্রেড হচ্ছে, সেক্ষেত্রে 25,500, 520 যত দূর পর্যন্ত আপনারা মোমেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু হোল্ড করে ট্রেডটা থেকে এক্সিট হয়ে যাবেন, কোয়ান্টিটি একটু ছোট রাখবেন। আর যখনই দেখবেন যে এইখানে গিয়ে আর চলতে পারছে না, সেক্ষেত্রেও এখানে কিছু না কিছু রিভার্সাল সাইন পাবেন, আর সেই শটটা কিন্তু জোরদার হতে পারে। সেক্ষেত্রে তলার দিকে 25,000 পর্যন্ত আসবে কিনা সেটা টাইমের ওপর ডিপেন্ড করছে, ফার্স্ট হাফে ঘটছে না এটা মর্নিং সেশনে ঘটছে, নাকি আপনার এটা দেখা যাচ্ছে যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে, এই প্যাটার্নটা কমপ্লিট হয়ে গেছে তারপর ঘটছে, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে, বা সেকেন্ড হাফে ঘটছে কিনা। যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে হচ্ছে এই জোনটা ব্রেক করেছে, করার পর সাস্টেন করেনি, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে এখান থেকে শর্ট হতে পারে। ফার্স্ট টার্গেট এইখানে এত দূর পর্যন্তই পাবেন, যেটা হচ্ছে 25,280, 83 এই জায়গাটা। এর তলায় কিন্তু আপনারা 25,200, 150 এরকম করে করে 50 পয়েন্ট করে মোমেন্টামের সঙ্গে ট্রেডটাকে হোল্ড করতে পারেন। এবার যদি দেখা যায় যে কোনো কারণে গ্যাপ আপ হয়ে গেল, তার মানে এখান থেকে যে বাইটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে যদি কোনো কারণে ফ্ল্যাট করলে বা ছোটোখাটো গ্যাপ ডাউন করলে আর এই সুইং লোটা যদি ব্রেক না করে, এখানে যদি রিভার্সাল দেখতে পান তাহলে এখান থেকে বাই করা যেতে পারে। যদি এখান থেকে দেখলেন যে মর্নিংয়েই করলো গ্যাপ আপ, করার পরে দেখলেন যে 25,450, 480 এই জায়গাটার কাছাকাছি খুলেছে, খোলার পর কিছুটা মোমেন্টামের সঙ্গে লাইভ হাইও হয়তো ক্রস করেছে, সেক্ষেত্রে খেয়াল রাখবেন রিভার্সাল সাইন পেলে কিন্তু স্ট্রেটস একটা কিন্তু ভালো সুন্দর শট আপনারা করতে পারেন। আর যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে, খোলার পর তলার দিকে এসছে বা ছোটোখাটো গ্যাপ ডাউন নিয়েছে, এই সুইং লোটা ব্রেক করেনি, যেটা হচ্ছে 25,300 থেকে 280 এই জোনটার ব্রেক করেনি, সেক্ষেত্রেও কিন্তু বাই আপনারা পাবেন 25,480 থেকে 25,500, 520 এই লেভেলটা পর্যন্ত যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন। তারপরে কিন্তু সেকেন্ড হাফে আর একটা সুন্দর কিন্তু ট্রেডিং সেট আপ আপনারা কিন্তু পেতে চলেছেন, এখান থেকে কিন্তু শর্টও পাবেন আপনারা। আজকেও যেমন দেখতে পেয়েছেন শর্ট হয়েছে, তো কালকের দিনও কিন্তু এই ট্রেডটা যদি বেরিয়ে যায়, যদি দেখা যায় যে মর্নিং সেশনটাতেই এইখান থেকে ছোটোখাটো গ্যাপ ডাউন খুলেছে, খোলার পর এখান থেকে ওপরের দিকের জন্য গেছে, সেক্ষেত্রে বাই ট্রেডটা যদি হয় তাহলে কিন্তু সেল ট্রেডটাও হবে, এবং এই সব জোনের কাছাকাছি থেকে কিন্তু ডাইরেক্ট পড়বে বাজার। আবার যদি দেখা যায় যে কোনো কারণে গ্যাপ ডাউনে খুলেছে 25,280 এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে 25,250 খুলেছে বা 70-75 খুলেছে, খুলে আরেকটু কিছুটা তলার দিকে ডিপ নিয়েছে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে সেল করতে যাবেন না, এখান থেকে একটা রিট্রেস হতে দেবেন,
উপরের দিকে দেখবেন যে 25,300 এই লেভেলটার ওপর সাস্টেন করছে কিনা। যদি এর কাছাকাছি চলে যায়, তারপর যদি সাস্টেন না করতে পারে, ফাইনালি আবার যখন মুভ ঘোরাবে সেক্ষেত্রে সেল করতে পারেন। এবং এই মনে রাখবেন যে 25,280 এটাই কিন্তু লাস্ট হোপ এই মুহূর্তে আপনার বাজারে। তো এই জায়গাটা যদি ব্রেক করে যদি কন্টিনিউ সাস্টেন করতে থাকে, সেক্ষেত্রে মনে রাখবেন এখান থেকে কিন্তু স্ট্রেট তলার দিকে ফল আপনারা 25,000, 25,020, 30, 50 এই জোনটার কাছাকাছি পর্যন্ত আপনারা দেখতে পাবেন, ঠিক এত দূর পর্যন্ত। এবং এইখানে কিন্তু সাপোর্ট দেবার মতন কেউ নেই। আগের দিনের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আগের সপ্তাহে যে ট্রেডটা হয়েছে এই ট্রেডটা কিন্তু আপনারা মিলিয়ে দেখতে পারেন। এটা কিন্তু স্ট্রেট রান হয়েছে, আর এই স্ট্রেট রানটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সাস্টেন কিন্তু করবে না। সুতরাং এইখানে আসার পর দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটায় কিন্তু সাস্টেন করবে না। সুতরাং কালকের দিনে লাইভ হাইও যদি দেখতে পান, আলটিমেট কিন্তু তলার দিকে পড়বে বাজার। আর যদি কোনো কারণে দেখেন যে মর্নিংয়েই এই লেভেলটা গ্যাপ ডাউনের সময় খুলে গেছে, খুলে গিয়ে একটা রিটেস্ট করেছে, করার পর আবার তলার দিকে মুখ ঘোরাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সুন্দর ট্রেড তলার দিকের জন্য পাবেন। সেক্ষেত্রে এই সব জায়গা থেকে আপনার ট্রেডটা দাঁড়াবে। আর যদি কোনো কারণে দেখা যায় যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসেছে, আসার পর আর এই সুইং লোটা ব্রেক করছে না, সেক্ষেত্রে ওপরের দিকের জন্য একটা ট্রেড পাবেন এত দূরের কাছাকাছি পর্যন্ত, যেখানে গিয়ে মোমেন্টাম লস করবে, সেখানে গিয়ে একবার এক্সিট হতে হবে। সেক্ষেত্রে হতেই পারে যে 25,450 এই জোনটার কাছাকাছি গিয়ে মোমেন্টাম লস হচ্ছে, তারপর ডাইরেকশনালি উপরের দিকে গেছে। তো এই যে জায়গাটার কাছাকাছি গিয়ে যেখানেই লস করবে মোমেন্টাম, সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন। তারপর এখান থেকে দেখবেন টেকনিক্যাল অনুযায়ী রিভার্সাল সাইন পেয়েছেন কিনা। আর যদি রিভার্সাল সাইন পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য আপনারা ট্রেড পাবেন এবং সুন্দর ট্রেডিং সেটআপ কালকের দিনে কিন্তু জ্যাকপট ট্রেড হতে পারে। এইটুকুনি কিন্তু কনফার্মের সঙ্গে বলছি, হতে পারে, কিন্তু না হবার চান্সও থাকে। কিন্তু টেকনিক্যালি যদি আপনি বাজারের প্যাটার্ন অনুযায়ী বা বাজারের রেঞ্জ হিসাবে বলেন, সেক্ষেত্রে প্যাটার্ন ওয়াইজ কিন্তু বোথ সাইড মুভমেন্ট একটা হওয়ার চান্সেস থাকবে। যদি গ্যাপ আপে খুলে যায়, তাহলে কিন্তু বোথ সাইড মুভ হয়তো আপনারা দেখতে পাবেন না, কারণ এইখান থেকে তলার দিকে আসার পর এখান থেকে উপরের দিকে যদি ঘোরে, সেক্ষেত্রে বাজারের মধ্যে কিন্তু বোথ সাইড মুভমেন্ট, মানে এখান থেকে উপরের দিকে আবার এখান থেকে তলার দিকে এই রকম মুভ হতে পারে। কিন্তু যদি গ্যাপ আপের সঙ্গে খুলে গেল কোনো কারণে, তাহলে এই যে উপর তলা থেকে উপর অব্দি যে বাইটা, এটা কিন্তু মিস হবে। সেক্ষেত্রে এখান থেকে তলার দিকের জন্যই আপনারা সেল পাবেন এবং জোরদার সেল পাবেন, স্ক্যাল্পিং আকারে একটা ভালো সুন্দর পয়েন্ট পেতে পারেন। আর ফাইনালি এই লেভেলটা যখন ব্রেক করবে, সেটা দেখবেন যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে কিনা। যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে যতদূর পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন। আর যখন দেখবেন যে মোমেন্টাম লস করছে, তখন কিন্তু একবার এক্সিট হয়ে যেতে পারেন। আর এইখান থেকে যদি প্যাটার্ন ওয়াইজ আবার লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে জোরদার সেল অপেক্ষা করছে এবং সুন্দর পয়েন্ট কিন্তু কালকের দিনে বাজার দেখতে পারে। আর যদি আপনি রেঞ্জ ক্যালকুলেশন হিসাবে বলেন, সেক্ষেত্রে কিন্তু বাজারের মধ্যে একটুখানি নয়েজি ট্রেড হতে পারে। আর বাজারের মধ্যে কিন্তু আপনারা প্যানিক দেখতে পারেন কিছুটা, আর তার সঙ্গে আনএক্সপেক্টেড মুভ এক একটা সময় হয়ে যেতে পারে। এই রকমই কিন্তু রেঞ্জ ক্যালকুলেশন বলছে। কিন্তু বাজারের মধ্যে কালকে বড় মুভের সম্ভাবনা আছে, বোথ সাইড হতে পারে। যদি ফ্ল্যাট খুলে তলার দিকে কিছুটা আসার চেষ্টা করে, এই সুইং লোটা যদি ব্রেক না করে, তাহলে কিন্তু বোথ সাইড মুভমেন্ট আপনারা দেখবেন। আর এইটাকে যদি ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করে, সেক্ষেত্রে তো ছেড়েই দিন, তলার দিকে একটা ট্রেন্ডিং মুভ দেখবেন। আর যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলে গেছে কোনো কারণে এই সব উপরের লেভেলে, তাহলে কিন্তু এখান থেকে একটা স্ক্যাল্পিং ট্রেড এত দূর পর্যন্ত বার করতে পারবেন এবং সুন্দর মোমেন্টাম পাবেন। তারপর প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী, যে এই লেভেলটাকে বাউন্স ব্যাক করার পর তলার দিকে কখন ব্রেক করছে, বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে, সেই অনুযায়ী কিন্তু ট্রেড হবে। ব্যাংক নিফটিতেও বন্ধুরা কালকের দিনের জন্য একটা কথাই বলতে পারি, যে ব্যাংক নিফটিতেও দেখেছেন আজকে মর্নিং থেকে বাজার কিন্তু ওপরের দিকেই কন্টিনিউ চলেছে। সেক্ষেত্রে নিফটিতে যদি বলেন, সেক্ষেত্রে সেই রকম টাইপের মুভমেন্ট কিন্তু নেই। আলটিমেট বাজার এখানেও আস্তে আস্তে করে উপরে গেছে, কিন্তু ব্যাংক নিফটি যেভাবে উপরে যাবার চেষ্টা করেছে, যেরকম ভাবে যাচ্ছিল, সেই রকম কিন্তু মুভমেন্ট নিফটিতে কিন্তু ছিল না আজকের দিনে। সেলের দিকটা কিন্তু মোমেন্টাম ছিল, এখানে কিন্তু সেলের দিকে সেই রকম মোমেন্টাম ছিল না। সুতরাং বাইং সেট আপ হিসাবে কিন্তু সুন্দর কাজ করা আজকের দিনে সম্ভব হয়েছে ব্যাংক নিফটিতে। দেখতেই পেয়েছেন যে বাজারের লাস্ট সুইং লো যেটা আছে, সেটা হচ্ছে 52,633 এই জায়গাটা। তার মানে এইটা একটা জোন হিসাবে আপনারা ধরতে পারেন, ঠিক এই সুইং লোটা আর এই সুইং হাইটা, এটা জোন হিসাবে ধরবেন। এর মধ্যে কেউ কাজ করতে যাবেন না। যদি ফাইনালি দেখেন কোনো কারণে এই সব লেভেল থেকে ফ্ল্যাট খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, তাহলে একটা স্ক্যাল্পিং ট্রেড বেরোবে, সেটা হচ্ছে 52,850, 55, 60 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত।
তারপর এখানে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করলে সেক্ষেত্রে 52,950, 53,000, 53,200 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম পেতে পারেন। যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন। এবার যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ খুলেছে কিন্তু 52,850, 60 এই জোনটার ব্রেক করতে হচ্ছে না, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন পেলে তলার দিকের জন্য ট্রেড হবে, স্ক্যাল্পিং আকারে বেরোবে কিন্তু এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 52,620 এই জায়গাটার কাছাকাছি। ফাইনালি এই লেভেলটাকে কিভাবে ব্রেক করছে সেটা কিন্তু দেখার। যদি দেখেন যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে তাহলে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। আর এর কাছাকাছি এসে যদি দেখেন যে এখান থেকে ছোটোখাটো বাউন্স ব্যাক নিয়ে তারপর লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে এই যে পুরো র্যালিটা, এই র্যালিটা পুরোটা কিন্তু ওয়াইপ আউট হবে এবং তলায় টার্গেট কিন্তু আপনারা দেখতে পাবেন 52,150 এই জোনটার কাছাকাছি। আর এটা যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়েছে, সেকেন্ড হাফে কিন্তু আরও বড় পড়তে পারে। সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু ডিসাইড করতে হবে যে কত দূর পর্যন্ত তলার দিকে আসতে পারে। নয়তো এইসব জায়গায় আসার পর এখান থেকে কিন্তু আপনারা রিভার্সালও দেখতে পারেন। রিভার্সাল সাইন দেখার পর এন্ট্রি হতে পারে যদি বাজারের মুভমেন্টাম ঠিক থাকে। যদি নয়েজ চলে আসে তাহলে কিন্তু এন্ট্রি হবে না, কারণ অপশন বায়ারদের জন্য লাগে হচ্ছে মোমেন্টাম আর অপশন সেলারদের জন্য লাগে ডাইরেকশন। মোমেন্টাম যদি বাজারের মধ্যে না থাকে, নয়েজ যদি চলে আসে, তাহলে সেখানে কিন্তু ট্রেড করে আলটিমেট খুব বিশেষ কিছু প্রফিট করা যেতে পারে না। সুতরাং পিন পয়েন্টে কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু প্রফিট কিন্তু দাঁড়াবে, আদারওয়াইজ কিন্তু দাঁড়াবে না। এবার আজকের দিনে যদি বলেন সেক্ষেত্রে ঠিক গ্যাপ আপে যদি খোলে আপনার যদি 52,860-65 এইটার ওপরে যদি দেখেন গ্যাপ আপে খুলেছে, গ্যাপ আপে যদি খুলে কন্টিনিউ সাস্টেন করে বা একটা ওপর থেকে তলার দিকে রিট্রেস করে আবার এই লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে মোমেন্টামের সঙ্গে যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করবেন উপরের দিকে। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পরই কিন্তু সঙ্গে সঙ্গে ট্রেড করতে যাবেন না, খোলার পর কিছুটা ডিপ নেবেন, নেবার পর একটা এখান থেকে কিন্তু ওপরের দিকে রিট্রেস হবে। রিট্রেস হওয়ার পর দেখতে হবে যে এইখানে গিয়ে সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন করে গেল তাহলে কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য যাবে, আর যদি সাস্টেন না করে তাহলে আলটিমেট এখান থেকে আপনারা রিভার্সাল সাইন পাবেন, এখান থেকেই কিন্তু আবার শর্ট চালু হয়ে যাবে। বা কতক্ষণ বাজারের মধ্যে টাইম বেঁচে আছে, কখন হচ্ছে, তার ওপর কতটা মুভ হবে সেটা কিন্তু ফাইনালি ডিসাইড করা হবে। আর ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কতটা মুভ আরও তলার দিকে আসতে পারে নাকি এইসব জায়গা থেকে রিভার্সাল হতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।